বিএনপির সাথে ঐক্যফ্রন্টের আসন বন্টন জটিলতা কাটছে না। শরিকদের সর্বোচ্চ 60 আসন ছাড়তে চায় বিএনপি। আবার ঐক্যফ্রন্ট 113 আসন চাইলেও বিএনপি দিতে চায় 21টি। এমন অবস্থায় বিএনপির সাথে ঐক্যফ্রন্টের দূরত্বের আভাস পাওয়া যাচ্ছে নেতাদের বক্তব্যে। এক যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকায় রাজনীতিতে অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে বিএনপি। একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ঐক্যফ্রন্টে যুক্ত হয়ে নির্বাচনে আসার ঘোষণা দেয় দলটি। এর পরপরই ঐক্যফ্রন্ট ও 20 দলে আসন ভাগের বিষয়টি সামনে আসে। বিএনপি 240 আসন রেখে শরিকদের 60 আসনে ছাড় দিতে চায়। এর মধ্যে জামাত 29, ঐক্যফ্রন্ট 21 আর অন্যান্য দলগুলোকে দেয়া হতে পারে 10 আসন। 20 দলে আসন বন্টন নিয়ে তেমন জটিলতা না হলেও ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপির দফায় দফায় বৈঠকেও সমাধান আসেনি। জামাতের চেয়ে ঐক্যফ্রন্টকে কম আসন ছাড়ার প্রস্তাবে নাখোশ ঐক্যের অনেক নেতা। দূরত্বের কথা সম্প্রতি স্বীকার করেন ডক্টর কামাল হোসেনও। দূরত্বর পসিবিলিটি আছে, একমত হওয়ারও পসিবিলিটি আছে। শুরুতে গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, জেএসডি এবং নাগরিক ঐক্য 227 আসনে নিজেদের প্রার্থী তালিকা দিলেও এখন 100 আসনে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করবেন। আমরা মনোনয়নগুলো সাবমিট করি যার যার দল থেকে। পরশুদিন থেকে সত্যিকার অর্থে আমরা কে কোন আসনে অংশগ্রহণ করব সেটা একটা সুষ্ঠু সমাধান হয়ে যাবে। ঐক্য ধরে রাখতে বিএনপিকে উদার হওয়ার আহ্বান ঐক্যফ্রন্ট নেতাদের। আমাদের প্রার্থীকে আমরা যোগ্য মনে করি। মাঠ বলছে যে ও জিতবে যদি মার্কা পায়, বিএনপি বলবো না তার চেয়ে আমাদের ভালো। তো এইখানে একটা মন কষাকষির বিষয় হতে পারে। এই কারণে বিএনপি বড় দল যেহেতু, তারা তো সব জায়গাতেই যে তার ক্যান্ডিডেটের কথা বলতে পারে, মার্কাটা অরিজিনালি তাদের, সেইখানে তাদেরকে ছাড় দিতে হবে। তবে বিএনপি নেতারা বলছেন কিছু ক্ষেত্রে ঐক্যফ্রন্টের দাবি অবাস্তব। বড় বড় তালিকা দিয়ে তো কোনো লাভ হবে না। এখানে যে জনগণের কাছে গ্রহণযোগ্য, জনগণের সাথে অলরেডি সম্পৃক্ত, আপনি নতুনভাবে তো সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই, এবং দলীয় অবস্থান, শক্তিশালী অবস্থান থাকতে হবে। এগুলো মাথায় রেখে আমাদেরকে এগোতে হবে। অনেক দলই আছে যাদের আজ পর্যন্ত সংসদ সদস্য হন নাই, এমনকি জামানতও রাখতে পারেন না নির্বাচনে। বিএনপি বড় দল হিসাবে অনেক স্যাক্রিফাইস করেছে, সুতরাং আশা করি তারা সেটি উপলব্ধি করবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকায় পরিবর্তন আসতে পারে বলেও জানান নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।